তবে শোনো মা, কথাটা বলতে গিয়ে আমার কি হয় জানো মা? কি হয় রে? কহিতে পরানো ফাটে ও গো মা, ও গো মা, ও গো মা গো, ও গো মা গো, ও গো মা গো, কহিতে পরানো ফাটে মাগো, না কহিলে মা, এই কথাটা আমার বলতে কষ্ট লাগছে মা, কিন্তু আমি না বলেও থাকতে পারছি না মা। কি কথা মাগো? কি জানো মাগো? নদী আছা রিয়া যাবে মাগো, তোমার গৌর হো মাগো, নদী আছা রিয়া যাবে তোমার গৌর হরি, নদী আছা রিয়া যাবে তোমার গৌর মাগো, নদী আছা রিয়া যাবে তোমার গৌর হরি, নিমায়ার তো রবে না মা, নিমাই আর তো ঘরে রবে না মা, নিমায়ার তো ঘরে রবে না মা, নিমায়ার তো ঘরে রবে না মা, নিমাই নদী আছে রে ছেড়ে চলে যাবে, নিমায়ার তো ঘরে রবে না মা। এই নিতাই, কি বললি? এই নিতাই, তুই কি বললি? নিমাই, নিমাই আমাকে ছেড়ে চলে যাবে? এই নিতাই, তোর দাদা কি বলছে? এ কথা কি সত্য? না মা, দাদা যে কখন কি বলে না মা, দাদার কোনো ঠিক থাকে না। আমার দাদা পাগলা, দাদা ওর কথা বাদ দাও মা। আমি এই সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে মা তোমার চরণ ছুঁয়ে মা আমি কথা দিলাম, তুমি যতদিন আমাকে বিদায় দেবে মা, আমি তোমাকে ছেড়ে যাব না, যাব না, যাব না। আমি কথা দিলাম গো, আমি কথা দিলাম ও গো জননী, কিন্তু মা ভাগটা কিন্তু রয়ে গেল। চিন্তা করে দেখেন কথাটা কি বলল, মা তুমি আমাকে বিদায় দিলে আমি তবে যাব। গৌরহরি কিন্তু একবারের জন্য বললেন না আমি তোমাকে ছেড়ে যাব না। কি বললেন, তুমি যদি আমাকে বিদায় দাও, যদি মা সচি কোনোদিন বিদায় দেয় তাহলে গৌরহরি আমার চলে যাবে। কথার ফাঁক রয়ে গেল। এইবার সচিমা বলছে, এই নিতাই তুই যা, তুই যা, আমি আমার নিমাইকে নিয়ে ঘরে ফিরবো, তুই যা। এবারে গৌরহরিকে নিয়ে মা আমার ঘরে ফিরছে। এমন সময়
গৌরহরি মাকে জিজ্ঞাসা করছে, মা ও মা, তুমি বলো তো এই যুগে সত্য বস্তু কি? সত্য বস্তু কি মা? এই নিমাই, শুনেছি তুই নাকি পণ্ডিত। আরে কোন বস্তু সত্য সেটা এই জগতে গুরু নাম সত্য আর হরি নাম সত্য। মা এই নিমাই, তুই আমাকে ছেড়ে কোনোদিনের জন্য চলে যাবি না তো? মা তুমি তো এক্ষুনি বললে না আমি, তুমি তো এক্ষুনি বললে গুরু নাম সত্য হরি নাম সত্য, আবার আবার তুমি বলছো কেন আমি সন্ন্যাস চলে যাব না? যদি যাই মা সমস্যা আছে কোনো? বলে জানো মা, যদি না শুনেছি পরিবারের যদি কেউ একজন সন্ন্যাসী হয় তার নাকি 14 পুরুষ উদ্ধার হয়। সচিমা তখন বলছে, হে গৌরহরি, আমার কি ইচ্ছা জানিস? কি ইচ্ছা মা তোমার? বলে আমার কি ইচ্ছা জানিস? সন্ন্যাসী না হবে নিমাই, বৈরাগী না হবে, সন্ন্যাসী না হবে নিমাই, বৈরাগী না হবে। সন্ন্যাসী না হবে নিমাই, বৈরাগী না হবে, সন্ন্যাসী না হবে নিমাই, বৈরাগী না হবে। এই নদিয়ায় থেকে নিমাই কৃষ্ণ নাম শোনাবে, এই নদিয়া ছেড়ে নাম কৃষ্ণ গুণ গাবে। মা তুমি তো বুঝলে না, তুমি তো এক্ষুনি বললে কি এই জগতের সত্য বস্তু। তবে শোনো মা, তাহলে এই জগতের সত্য বস্তু কি কি? হরি নাম সত্য, গুরু নাম সত্য, সম্বল গরু পথের হরি নাম সত্য, গুরু নাম সত্য, সম্বল করো পথের দোলা। গুরু নাম সত্য, হরি নাম সত্য, সম্বল গরু পথের। হরি নাম সত্য, গুরু নাম সত্য, সম্বল করো পথের ধুলা। মা শোনো শোনো, ভাবে এইভাবে তুমি এসেছো একা, তোমাকে যেতে হবে একা। ভাবে এসেছো একা, যেতে হবে একা। ভাবে এসেছো একা, যেতে হবে একা। এসেছো একা, যেতে হবে একা। এসেছো একা, যেতে হবে একা। ওই সঙ্গের সাথে কেউ হবে না তো আর। গুরু নাম সত্য, হরি নাম সত্য, সম্বল কর পথের। হরি নাম সত্য, গুরু নাম সত্য, সম্বল করো পথের ধুলা। মা তুমি এই নিমাই বলে কেঁদো না। তুমি এই নিমাই বলে কাঁদলে মা নিমাই পাবে না। তুমি কৃষ্ণ বলে কাঁদো মা, তুমি কৃষ্ণ পাবে। যদি মা তুমি নিমাই বলে কাঁদো, তুমি নিমাইকে হারাবে মা। তুমি নিমাই নিমাই করো না, তুমি কৃষ্ণ বলে কাঁদো।
কাঁদিলে নিমাই বলে নিমাই তুমি হারাবে কাঁদিলে হা কৃষ্ণ বলে কৃষ্ণ তুমি পাবে কাঁদিলে হা নিমাই বলে ওরে নিমাই রে ওরে নিমাই রে ওরে নিমাই রে কাঁদিলে হা নিমাই বলে নিমাই তুমি হারাইবে কাঁদিলে হা কৃষ্ণ বলে কৃষ্ণ তুমি পাবে মা তুমি নিমাই বলে কেঁদো না, তুমি কৃষ্ণ বলে কাঁদো। এই বলে দুজনে গৃহে ফিরে এলো। এবার বিষ্ণু প্রিয়াকে ডেকেছে, বলছে প্রিয়া, ওই বিষ্ণুপ্রিয়া দেখবে এসো, কাকে নিয়ে এসেছি দেখবে এসো। বিষ্ণুপ্রিয়া গৃহের দ্বার খুলে দেখলেন প্রভু এসেছে। বিবাহের পর থেকে তো প্রভুকে কোনোদিন কাছে পাইনি, এইবারে যে এই প্রভু কাছে পেয়েছে। এবার মা সচিমা বলছে, ওহে প্রিয়া, বিষ্ণুপ্রিয়া, তুমি তোমার সারা রাত শিবসম্মানে কীর্তন করেছে, না জানি ছেলেটার খাওয়া হয়েছে কিনা। তুমি ওর খাবার ব্যবস্থাটা করো, যাও তাড়াতাড়ি। এইবার বিষ্ণুপ্রিয়ায় আমার প্রভুর খাবার ব্যবস্থা করতে গিয়েছে। এইবার অন্যের থালা সাজিয়ে যেই না আমার প্রভুর সামনে দিয়েছে, হঠাৎ দেখলেন প্রভু আমার দেখতে পেল সেই অন্যের থালার মধ্যে প্রিয়ার নাকের নাক ছাবি। প্রিয়া, এই দেখো কি সর্বনষ্ট হয়েছে, আমার অন্যের থালার মধ্যে তোমার নাকের নাক ছাবি এসে পতিত হয়েছে। একে প্রিয়া তো চমকে উঠল, প্রভু আমার প্রভু গো, ও গো প্রভু গো, ও প্রভু গো, প্রভু গো, প্রভু গো। ছুটে এলেন সচিমায়ের কাছে। মা, কি অমঙ্গলটা হয়েছে দেখো মা, আমি তোমার ছেলের সামনে অন্যের থালাটা যেই দিয়েছি, আমার নাকের নাক ছাবি খুলে তো ছেলের অন্যের থালার মধ্যে পতিত হয়েছে, প্রভুর অন্যের থালায় পতিত হয়েছে। আর আমি গুরুজনদের মুখে শুনেছি, যদি যদি কোন স্ত্রীর নাকের নাক ছাবি তার স্বামীর অন্যের থালার মধ্যে পতিত হয়, তার স্বামী গৃহ ছাড়া হয়, গৃহত্যাগী হয়। ওগো বিষ্ণুপ্রিয়া, শান্ত হও, তুমি অস্থির হইও না। গৌরহরি তোমার স্বামী, যিনি জগতের মঙ্গল করে, সেই মঙ্গলময় গৌরহরি তোমার স্বামী। আর তুমি বলছো তোমার স্বামীর অমঙ্গল হবে, তা
হয় না, হতে পারে না মা। একটা অমঙ্গল হলে আমি মেনে নিই যে অমঙ্গল, কিন্তু একের পর এক অমঙ্গল ঘটেই চলেছে। কি বলছো? একের পর এক? হ্যাঁ মা। তবে শোনো মা, আমি যখন ঘর থেকে বার হবো গঙ্গায় জল আনতে যাওয়ার জন্য, ঘরের দ্বারটা খুললাম, সামনে দেখলাম একটা গোয়ালা, তার সব ভাঁড় ভেঙে পড়ে আছে। সে সব ভাঁড়গুলো ভেঙে গেছে, সে কাঁদছে। সেই ভাঁড়গুলো পরিষ্কার করে দিলাম, মনে মনে ভাবছি যেন সেই গোয়ালার ভাঁড় ভাঙেনি, ভেঙেছে আমার কপাল। তারপর গেলাম গঙ্গায় গিয়ে যখন অবগাহন করলাম, ডুব দিয়ে উঠলাম, কানে হাত দিয়ে দেখলাম এক কানের কুণ্ডল নেই। মনে মনে ভাবলাম, মা পতিত পাবনী গঙ্গা এক খণ্ড সোনায় আমার হরণ করে দিয়েছে। কিছুক্ষণ পর বাড়ি এলাম। বাড়ি এসে জানো মা, যখন না আমি আমার ভিজে বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র যখন পরিধান করলাম, আরশির সম্মুখে দাঁড়ালাম, শীতেতে সিঁদুর দিয়েছি। শীতের সিঁদুর যেন মা লাল নেই, কেমন যেন একটা কালিময় হয়ে উঠেছে। শীতের সিঁদুর যেন লাল নেই। সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ দিতে গিয়েছি, হঠাৎ কিছু কাক আমার মাথার উপরে বসে কা কা করে চিৎকার করে উঠলো। মা, আমি নারী জাতি ভয় পেয়ে গেলাম। প্রিয়া, তুমি তোমার প্রভুকে অনেকদিন পর কাছে পেয়েছো। যাও প্রিয়া, গিয়ে শয়ন মন্দিরে প্রবেশ করো। শয়ন মন্দিরে প্রবেশ করে এই দিনটি তুমি উপভোগ করো। এইবার প্রিয়া গেলে শয়ন মন্দিরে। শয়ন মন্দিরে এসে হঠাৎ দেখলেন প্রভু আমার ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আচ্ছা মা, চিন্তা কর, কোন মায়ের সামনে যদি তার স্বামী, কোন নারীর সামনে যদি তার স্বামী ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে, সেই নারীকে চুপ থাকতে পারে যথারীতি? বিষ্ণুপ্রিয়া বলে উঠল, প্রভু তোমার কি হয়েছে? তুমি এমন করে কাঁদছো কেন? আমাকে বলো, আমি তোমার অর্ধাঙ্গিনী, আমাকে তুমি বলতে পারো প্রভু, আমাকে তুমি বলো। প্রিয়া, আচ্ছা প্রিয়া, আমি যদি কোনোদিন সন্ন্যাস নিয়ে চলে যাই, তুমি কি কষ্ট পাবে? বিষ্ণুপ্রিয়া উত্তর দিলেন, প্রভু কেন কষ্ট পাবো? এতে কষ্ট পাওয়ার কি আছে? কেন কেন প্রিয়া, তুমি কষ্ট পাবে না? না প্রভু, আমি কষ্ট পাবো না, কারণ আমিও তো তোমার সঙ্গে সন্ন্যাসিনী হয়ে তোমার সঙ্গে চলে যাব না। তা তো হয় না। আমি যদি সন্ন্যাসিনী, তুমি আমার সঙ্গে সন্ন্যাসিনী হয়ে যেতে পারো না প্রিয়া। কেন প্রভু? যেদিন প্রভু রামচন্দ্র আমার 14 বছরের জন্য বনবাসে চলে গেল, সেদিনকে মা সীতা দেবী যায়নি তার সঙ্গে। তাহলে আমি কেন তোমার সঙ্গে যেতে পারবো না? গৌর হরি আমার বুঝতে পারে, পণ্ডিতের মেয়ের সঙ্গে তর্কে পেরে ওঠা যাবে না। তাহলে কি করতে হবে? আচ্ছা প্রিয়া, অনেকদিন তো তুমি বাপের বাড়ি যাওনি, চলো চলো তোমাকে বাপের বাড়ি রেখে দিয়ে আসি। প্রিয়া আমার বুঝতে পারলেন প্রভু এইবার আমাকে ছেড়ে চলে যাওয়ার কথা চিন্তা করছে। আচ্ছা আচ্ছা প্রভু, তুমি যখন আমাকে বিবাহ করে আনলে, তখন আমার ভাত কাপড়ের দায়িত্ব তো তুমি নিয়েছো। তাহলে চিন্তা করো, তাহলে তুমি তো আমার এখন পিতা। কি বলছো প্রিয়া? স্বামী কি কোনোদিন পিতা হতে পারে? কেন প্রভু, কেন হতে পারে না?
আগে আগে আমার এই সবকিছু পিতা দিত, এখন কে দেয়? এখন তুমি, পিতার কাজ তুমি করছো। আচ্ছা প্রভু শোনো আমার কথা, কি প্রিয়া? তবে বলছি শোনো প্রভু, কি? অন্নদানে পিতা তুমি, রতিদানে পতি। 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 প্রভু অন্নদানে পিতা আর রতি মানে আনন্দদানে তুমি পতি। অন্নদানে পিতা তুমি, রতিদানে পতি। অন্নদানে পিতা তুমি, রতিদানে পতি। পিণ্ডদানে পুত্র সম পরকালের গতি। ওই না পিণ্ডদানে পুত্র সম পরকালের গতি। পিণ্ডদানে পুত্র সম পরকালের গতি। আবার পিণ্ডদানে পুত্র সম পরকালের গতি। আচ্ছা প্রভু, স্বামী পতি হলো, এবার চিন্তা করো আমাদের যদি না কোনো সন্তান আর আমি যদি মারা যাই, এবার আমি যদি মারা যাই তাহলে আমার পিণ্ড দেবে কে? তুমি দেবে, সেই পুত্রের কাজ তুমি করছো। আর কি? রোগেতেও সদসম, সেবাতে দেবতা। উপদেশে গুরুতুল্য, বিপদেতে ভ্রাতা। আবার উপদেশে গুরুতুল্য, বিপদেতে ভাতা। উপদেশে গুরুতুল্য, বিপদেতে ভ্রাতা। আবার উপদেশে গুরুতুল্য, বিপদেতে ভাতা। প্রভু আমার যদি কোনো রোগ হয় তুমি দেখবে, তুমি আমাকে উপদেশ দেবে, তাহলে তুমি আমার সব। বলে তুমি আমার পতি পিতা, তুমি আমার পতি পিতা। তুমি আমার পতি বলে পিতা। তুমি আমার পতি পিতা। তুমি পুত্র তুমি ভ্রাতা, তুমি আমার পতি পিতা। তুমি পুত্র তুমি ভ্রাতা, তুমি আমার পতি পিতা। তুমি পুত্র তুমি ভ্রাতা। তুমি আমার পতি বলে পিতা। তুমি পুত্র তুমি ভ্রাতা। তুমি আমার পতি পিতা। নিতাই গৌর হরি বল। তুমি আমার পতি পিতা। তুমি পুত্র তুমি ভাতা। তুমি আমার, বলে তুমি আমার পতি পিতা। তুমি আমার পতি পিতা। উপদেশে গুরুতুল্য, বিপদেতে ভাতা। উপদেশে গুরুতুল্য, বিপদেতে ভাতা। এইবার প্রভুই আমার বুঝতে পারলো বাবা এর সঙ্গে কোনোভাবে তর্ক করে পারা যাবে না, তাহলে কি করতে হবে? আসো প্রিয়া, এইবার আমি শয়নে যাই, তুমি আমার সেবা দাও। এইবার প্রিয়া কি করলে? প্রভু আমার শয়নে গেলেন, আর এদিকে প্রিয়া কি করছে? প্রভু যে উড়ুনি ছিল আর নিজের আঁচলের সঙ্গে ভালো করে বেঁধে দিয়েছে। যদি প্রভু আমার চলে যেতে চায় তো যেতে দেবে না। আচ্ছা এইবার চিন্তা করুন মা, প্রভুর অন্তর থেকে জাগরিত হলো আমার রাধারানীর ভাব। সেদিন বলে উঠল, প্রভু তুমি তো আমাকে বলেছিলে তুমি কলিযুগে তুমি তো আমাকে বলেছিলে এই কলিযুগে তুমি এই সুখ পরিত্যাগ করবে, তুমি নেমে আসবে ধরণীতে, তুমি ধুলাই লোটাবে। তাহলে সেই প্রতিজ্ঞা তোমার কি হলো? তুমি তো সেদিন বলেছিলে, তুমি সেদিন আর কলিযুগে ধুলায় গড়াগড়ি দেবে, ধুলায় গড়াগড়ি দেবে। নদীয়ার পথে ঘুরে ঘুরে কেঁদে কেঁদে কৃষ্ণ নাম শোনাবে, কৃষ্ণ নাম করিবে। আর কলির জীবকে হরি 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 বল বলাবে। হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল।
সেদিন তুমি প্রভু, সেদিন তুমি সেই কথা আজ কেন এ করছো? যাব, আমি যাব, কিন্তু প্রিয়া তো আমার ঘুমাচ্ছেন, আমি কিভাবে যাব? স্মরণ করলেন যোগমায়াকে, যোগমায়াকে স্মরণ করতে যোগমায়া এসে সবাইকে ঘুম পাড়িয়ে। এবার যখন সবাই ঘুমিয়ে পড়ল, গৌর হরি আমার সেই শয়ন মন্দিরে, শয়ন মন্দিরে গৌরাঙ্গ সুন্দর এবার রজনী শেষে উঠছে কেমন ভাবে? শয়ন মন্দিরে গৌরা সুন্দর শয়ন মন্দিরে গৌরাঙ্গ সুন্দর শয়ন মন্দিরে গৌরা সুন্দর শয়ন মন্দিরে গৌরাঙ্গ গৌরাঙ্গ সুন্দর উঠিলা রজনী শেষে ওই নাই উঠিলা রাজনের শেষে উঠিলা রজনী শেষে উঠিলা রাজনের শেষে। আর মনে মনে কি? আমার মনে দিল আশ করিব সন্ন্যাস, মনে রইয়া করিব সন্ন্যাস, মনে দিল আশ করিব সন্ন্যাস, মনে দিল আশ করিব সন্ন্যাস, বুঝাবো সব বেশ। আমার মনে দিল আশ করিব সন্ন্যাস, ঘুচাবো সব সব বেশ, ওই ঘোচাবো সব আমি সন্ন্যাস লইয়া চলে যা, আমি সন্ন্যাস লইয়া চলে যাব, সন্ন্যাস লইয়া চলে যাব, আমি সন্ন্যাস লইয়া চলে যাব, জীবের লাগি সব ত্যাজি, আমি সন্ন্যাস লইয়া চলে যাব, জীবের লাগি সব ত্যাজি, আমি সন্ন্যাস লইয়া চলে যাব, জীবের লাগি সব ত্যাজি, আমি সন্ন্যাস লইয়া চলে যাব, সন্ন্যাস লইয়া চলে যাও, আমি সন্ন্যাস লইয়া চলে যাব, সন্ন্যাস লইয়া চলে যাব। শয়ন মন্দিরে গৌরাঙ্গ সুন্দর উঠিলা রজনী শেষে, মনে দৃঢ় আশ করিব সন্ন্যাস, ঘুচাবো এসব বেশ। এইবার শয়ন মন্দিরে গৌরাঙ্গ সুন্দর আমার জেগে গেলেন, মনে মনে ভাবছে এইবার প্রিয়াকে আমার বিদায় দিতে হবে। গো প্রিয়া, এবার আমাকে বিদায় দাও। ও প্রিয়া, আর তো দেখা হবে না, আর তো তোমার সঙ্গে দেখা হবে না প্রিয়া। এবারের মতো
আমাকে বিদায় দাও প্রিয়া, আমাকে বিদায় দাও প্রিয়া। ও প্রিয়া, তবে যা যাই গো প্রিয়া, তোমার ছাড়িয়া তবে যায় গো পিয়া, তোমার ছাড়িয়া তবে যাই গো প্রিয়া, তোমার ছাড়িয়া তবে যাই গো প্রিয়া, তোমার ছাড়িয়া আর তো দেখা হবে না রে, 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 দেখা হবে মনে মনে, তোমার ছাড়িয়া তবে যায় গো পিয়া, তোমার ছাড়িয়া তবে যায় গো পিয়া, তোমার ছাড়িয়া বিদায় প্রিয়া, বিদায় 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 বিষ্ণু প্রিয়ার কাছ থেকে বিদায় নিয়ে এইবার বিদায় নিয়ে কোথায় এলে? চিন্তা করুন তো মা, মাকে কথা দিয়েছিল কি মা না বিদায় দিলে যেতে পারবে না। এইবার সেই মায়ের কাছে এসে অনুমতি নেবে, কিন্তু মাকে যদি সরাসরি বলে মা আমি সন্ন্যাস নেব, আমাকে অনুমতি দাও, মাকে যেতে দেবে? কারোর ছেলে কেউ ছাড়বে না। মায়ের কাছে এসে ছলনা করে মায়ের সামনে জোরে বলে ডাক, কোকিলের মতো কণ্ঠস্বর করে মায়ের সামনে মা মা বলে ডেকে উঠল। আর ঘুম ঘরে সচিমা সেই কোকিল ভেবে নিমাইকে চলে যেতে বলল। কোকিল কণ্ঠে নিমাই ডাক, নিমাই ডাকে ঘুম ঘরে সচি বলে, সচি বলে কোকিল তুই যা, কোকিল তুই যা 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 ব্রজের কোকিল ব্রজে যা, বোঝের কোকিল বোঝে যা রে, ব্রজের কোকিল ব্রজে যা, যা বোঝের কোকিল বোঝে যা রে। এখন নিমাই আমার ঘুমায়ে আছে, ব্রজের কোকিল ব্রজে যা, নিমাই আমার ঘুমায়ে আছে, বোঝের কোকিল বোঝে যা রে। যা 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 ব্রজের কোকিল ব্রজে যা, যা 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 বোঝের কোকিল বোঝে যা রে। এই তো মা আমাকে বিদায় দিয়েছে। এই তো মা বুঝতে পারেনি, মা বুঝতে পারেনি কে মাকে ডেকেছে। মা ভেবেছে একটা কোকিল মাকে ডেকেছে, কিন্তু মা কোকিল ভেবে তাকে বিদায় দিল। মা বুঝতে পারলো না, মা তুমি আমাকে বিদায় দিলে, সাক্ষী থেকে আকাশ, সাক্ষী থেকে বাতাস, মা আমাকে বিদায় দিয়েছে। আমি
চলে যাই মা, আমি তোমাকে ছেড়ে চলে যাই মা। আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে চলে ওগো জননী জন্মভূমে আমি লোভিব বিদায়, ওগো জননী জন্ম ভূমে আমি লোভিব বিদায় মা। এইবার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এইবার আমার সন্ন্যাস নেবার জন্য পথে পথে চলেছে। এইবার যেতে হবে কাটোয়া কাঞ্চননগর। যাওয়ার পথে মাঝে আছে সুরধনী গঙ্গা। যেই এসেছে সুরধনী গঙ্গার তীরে, গৌরহরি আমার শেষটা পার হবে বলে, গঙ্গা পার হবে বলে স্থির থাকতে পারলাম না। গঙ্গা উত্তাল হয়ে উঠল। যে গঙ্গার জলে কত অবগাহন করেছে, যে গঙ্গার জলে কত খেলা করেছে, যে গঙ্গার তীরে দাঁড়িয়ে কত লীলা করেছে, সেই গঙ্গার স্থির থাকতে পারল না। ওহে প্রভু, আমি তোমাকে যেতে দেব না। তুমি কি ভাবছো তুমি আমাদেরকে ছেড়ে চলে যাবে? আমাদেরকে অনাথ করে রেখে চলে যাবে? আমি তোমাকে যেতে দেব না প্রভু, আমি তোমাকে যেতে দেব না প্রভু, আমি তোমাকে গঙ্গা শান্ত হও, তুমি শান্ত হও। আমাকে যে সন্ন্যাস নিতে হবে গঙ্গা, আমাকে আমাকে শান্ত হও। গঙ্গা শান্ত হল। এইবার গৌরহরি আমার গঙ্গা পার হচ্ছেন কেমন ভাবে? সাঁতারিয়া গোরাচাঁদ গঙ্গায় পাড়ি দিল, সাঁতারিয়া গোরাচাঁদ গঙ্গায় পাড়ি দিল, সাঁতারিয়া গোরাচাঁদ গঙ্গায় পাড়ি দিল। সাঁতারিয়া আমার প্রভু গো, আমার প্রভু গো, আমার প্রভু, আমার প্রভু গো, আমার প্রভু গো, আমার প্রভু গো।
সাঁতারিয়া গোরা চাঁদ গঙ্গায় পাড়ি দিল, সাঁতারিয়া গোরা চাঁদ গঙ্গায় পাড়ি দিল। কাটোয়া কাঞ্চননগরে চলিতে লাগিল, আবার কাটোয়া কাঞ্চননগরে চলিতে লাগিল। কাটোয়া কাঞ্চননগরে চলিতে লাগিল। ওই না কাটোয়া কাঞ্চননগরে চলিতে লাগিল। ওই দেখো বলে যাই রে আমার গৌড় যাই রে, যাই রে আমার গৌড় যাই রে, যাই রে আমার গৌড় যাই বলে রে, যাই রে আমার গৌড় যাই ওই রে, হেমদণ্ড বাহু বলে যাই রে আমার গৌড় যাই রে, হেমদণ্ড বাহু বলে যাই রে আমার গৌড় যাই বলে রে, হেমদণ্ড বাহু বলে যাই রে আমার গৌড় যাই বলে রে, হেমদণ্ড বাহু তুলে যাই রে আমার গৌড় যাই রে, হেমদণ্ড বাহু ওই তুলে, যাই রে আমার গৌড় যাই রে, হেমদণ্ড বাহু ওই তুলে, যাই রে আমার গৌড় যাই রে, হেমদণ্ড বাহু তুলে। যাই রে আমার গৌড় যাই, যাই রে আমার গৌড় যাই, যাই রে আমার গৌড় যাই রে। আবার কাটোয়া কাঞ্চননগরে চলিতে লাগিল। আমার কাটোয়া কাঞ্চননগরে চলিতে লাগিল। এইবার কাটোয়া কাঞ্চননগরের দিকে চলেছে। গৌরহরি যাচ্ছেন, গৌরহরির ভাবটা কেমন, দেখতে কেমন লাগছে দূর থেকে। ওকে যায়, ওকে যায় রে কাঞ্চননগর পথে ধার, ওকে যায় উলুধ্বনি নিতাই গৌরহরি নগর পথে ধার, ওকে যায় রে কাঞ্চননগর পথে ধার। ওকে যায় রে কাঞ্চননগর পথে ধার। দুটি বাহু তুলে মুখে হরি বলে, দুটি বাহু তুলে ওকে যায়, ওকে যায়, ওকে যায়, ওকে যায়। দুটি বাহু তুলে মুখে হরি বলে, আর দুটি বাহু তুলে মুখে হরি বলে। কাঞ্চননগর পথে ধার, লোকে যায় রে কাঞ্চননগর পথে ধার। গৌর হরি বল। কাঞ্চননগর পথে ধার, ওকে যায় রে কাঞ্চননগর পথে। পথে প্রভু এইবার আমার এসেছেন কোথায়? কেশব ভারতীর কাছে। গুরুদেব, ও গুরুদেব। কে? গুরুদেব। কে ডাকে আমার এমন ভাবে? গুরুদেব গুরুদেব বলে কে ডাকে? গুরুদেব বাইরে আসুন। শটটা, গলার শটটা বড় চেনা চেনা লাগছে। বাইরে বার হয়েছে। কে? গুরুদেব, আমি নিমাই। ও, তুমি নিমাই? তাই এখন এসেছো কেন? এই রাত্রিবেলা এসেছো কেন? গুরুদেব, আমি সন্ন্যাস নেব, আমাকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত করুন, আমি সন্ন্যাস নেব। সন্ন্যাস নেবে? সন্ন্যাস? তোমার বয়স কত তুমি সন্ন্যাস নেবে? আগে আগে গুরুদেব, আমার বয়স 24। না 24 বয়সে তো
সন্ন্যাসী হওয়া যায় না? কি বলছো গুরুদেব? বলে না, 24 বছর বয়স। কত বছর বয়স রাখবে? বয়স কম করে 50 বছর না হলে সন্ন্যাসী হওয়া যায় না। তখন গৌরহরি আমার বলছে, হে গুরুদেব, যদি বলি পঞ্চতত্ত্ব না জানে তাহলে 50 তার হবে না। বলে 50 হবে না, 50 তো হবে না, 50 হবে না, 50 তো হবে না। পঞ্চতত্ত্ব না জানিলে 50 হবে না। পঞ্চতত্ত্ব না জানিলে 50 হবে না। গুরুদেব, আচ্ছা পঞ্চতত্ত্বের ছবি সবার বাড়িতে কিন্তু থাকা একটি করে উচিত, জেনে হোক না জেনে হোক। দেখবেন পঞ্চতত্ত্বের ছবিতে 5 জন, নিমাই নিতাই অদ্বৈত শ্রীবাস গদাধর 5 জন আছে সেই ছবিটা। এখানে একজন আছে গদাধর। এই গদাধর পূর্বজন্মে কে ছিল? পূর্বজন্মে ছিল রাধার। যখন প্রভু বলল, গো রাধে, তোমার অঙ্গকান্তি আমি ধারণ করে আমি নদিয়াতে গৌর হব, তখন রাধারানী বললেন, প্রভু আমি তোমার তো অঙ্গ থেকে সেই ভাব আমি দর্শন করতে পারবো না, কিন্তু তোমার সেই ভাব দর্শন করতে গেলে আমার তোমার বাইরে থেকে দেখতে হবে। তা তুমি বাইরে থেকে দর্শন করবে, তাহলে আগত দাপর যুগে, আগত কলি যুগে তুমি হবে গদাধর। তাহলে যে রাধা সেই গদা। তখন যেমন শক্তি স্বরূপিণী ছিল রাধারানী, এখানেও সেই গদাধর শক্তি স্বরূপিণী। আচ্ছা, আমরা কিন্তু সবাই শক্তিমানকে সম্মান করি, তাই তো, কিন্তু শক্তিকে সম্মান করি না। এখানে কীর্তন হচ্ছে, কীর্তনিয়াদের গলায় মোটা মোটা মালা দেওয়া হচ্ছে। আচ্ছা চিন্তা করুন তো, যে ইলেকট্রিকের জন্য চলছে, যেখান থেকে শক্তি সাপ্লাই দিচ্ছে, যে জেনারেটর, কোনো ভক্তকে দেখেছেন কোনোদিন গিয়ে জেনারেটরের গলায় মালা পরিয়ে 10 টাকা উপহার দিয়ে বলেছে যে বাবা তুমি না থাকলে এই এত বড় হরিনাম হতো না? না, আমরা সবাই শক্তিমানকে সম্মান করি, কিন্তু শক্তিকে সম্মান করি না। তো সেই যেই রাধা সেই গদা, তাই কি বলছে, যেই রাধা সেই তো গদা, যেই রাধা সেই তো গদা, যেই রাধা সেই তো গদা, যেই রাধা সেই তো গদা। আধা গদা আধা রাধা, যেই রাধা সেই তো গদা, আধা গদায় আধা রাধা, যেই গদা সেই তো রাধা, আধা গদা আধা রাধা, যেই রাধা সেই তো রাধা। আচ্ছা নিমাই, তাহলে এবার কততে? আচ্ছা গুরুদেব, গুরুদেব এবার নিমাইকে বলছে, এবার নিমাই তাহলে 60 হোক। বলছে গুরুদেব, যদি কারোর না ষড়রিপু বশ হয়, যদি না কারোর ষড়রিপু বশ হয়, তাহলে কি হবে জানো? কি হবে? বলে 60 হবে না, 60 হবে না, 60 তো হবে না, 60 হবে না, 60 তো হবে না। ষড়রিপু বশ না হলে 60 হবে না, আর ষড়রিপু বশ না করিলে 60 হবে না, ষড়রিপু বশ না হলে 60 হবে না, ষড়রিপু বশ না হলে 60 হবে না। যদি না ষড়রিপু বশ হয় তাহলে গুরুদেব 60 হবে না। আচ্ছা 60 না হোক তাহলে 70 হোক। গুরুদেব বলছে 70 যদি না সপ্তম দরজা জানে, দেহের মধ্যে সপ্তম দরজা যদি না কেউ জানে, তাহলে তার 70 হবে না, তাহলে 80 হোক। বলছে গুরুদেব যদি না 80 হলে কি হবে বলুন তো? কি হবে? হলো 80,
সন্ন্যাস ওই 80 আর তার সন্ন্যাস নেওয়া হবে না। তাহলে আচ্ছা গুরুদেব বলছে তাহলে 90তে পড়ে তো আছে এখন বয়স কি চলে যাচ্ছে, তাহলে 90তে হোক। তখন নিমাই বলছে গুরুদেব কি 90তে হবে না, 90তে হবে না, 90তে হবে না, 90তে হবে না, নববিধা ভক্তি না জানিলে 90তে হবে না, হরিতন্ত্র না জানিলে 90তে হবে না, নববিধা ভক্তি না জানিলে 90তে হবে না, আর হরিনাম ভক্তি না জানিলে 90তে হবে না। আচ্ছা 90 না 100তে। আচ্ছা গুরুদেব 100, ও বাবা ও তো আরো সাংঘাতিক। কেন বলছে সতে সৎ হওয়া চাই। কি শুধু 100 বছর বয়স হলে হবে না, ওই সতে সৎ হওয়া চাই, তবে তুমি কৃপা পাবে। আচ্ছা আচ্ছা গুরুদেব তখন বলছে 100তে না হোক 110, 20, 30 তো পড়ে আছে। এইবার গৌর হরি মনে মনে চিন্তা করছে অতদিন তো মানুষ বাঁচে না, তাহলে আমার কি আর সন্ন্যাস নেওয়া হবে না? তখন গুরুদেবকে মনে করে দিল, গুরুদেব ধ্রুব প্রহ্লাদ পেয়েছিল, ধ্রুব প্রহ্লাদ পেয়েছিল, পাঁচে আর সাথে, পাঁচে আর সাথে, তাদের তুলনায় আমার বয়স, আমার বয়স হয়েছে অনেক অনেক হয়েছে। গুরুদেব ধ্রুব প্রহ্লাদ ওরা তো 5 বছর 7 বছর বয়সে, কত ছোট ছোট বছর বয়সে তারা ভগবানের দর্শন পেল। আর আমার তো এত বছর বয়স, আমি কেন পাবো না? আমার তো এত বছর বয়স, আমি কেন ভগবানের দর্শন পাবো? এইবার কেশব ভারতী বললেন, ওহে নিমাই শুধু তো সন্ন্যাস নিলে হবে না, সন্ন্যাস নেওয়ার আগে কিছু কাজ তোমাকে করতে হবে। কি কাজ করতে বলো, আমি এক্ষুনি করে আসবো। আচ্ছা তোমাকে যেতে হবে ওই পাশেই মধুনাপিতের বাড়ি, তোমার মস্তকটা মুন্ডন করে আসতে হবে। মস্তক মুন্ডন করে সুরধ্বনি গঙ্গাতে অবগাহন করে আসতে হবে, তবে তুমি সন্ন্যাস মন্ত্রে দীক্ষা পাবে। এইবার গৌর হরি চলেছেন, আর আমরাও সবাই মিলে বলবো, কি বলবো? গৌর হরি বল, গৌর হরি বল, সবাই মিলে গৌর হরি বল, 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 বলো 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 গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, বলো গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, করতালি, গৌর হরি বল, বলো গৌর হরি বল, গৌর হরি বল, বলো গৌর হরি বল, 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 গৌর হরি বল। এইবার মধুনাপিতের বাড়ি এসেছে, আর বাইরে থেকে ডাকছে, এই মধু, মধু। বাইরে থেকে কে ডাকছে জানো? মধু 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 বলে ডাকিতে লাগিল, মধু 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 বলে ডাকিতে লাগিল, মধু 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 বলে ডাকিতে লাগিল, আর মধু 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 বলে ডাকিতে লাগিল, মধুর স্ত্রী মধুমতি শুনিতে পাইল, আবার মধুশ্রী মধুমতি শুনিতে পাইল, আবার মধুশ্রী মধুমতি শুনিতে পাইল। এই দেখো, এই দেখো, বলো, ওঠো, আরে দাঁড়াও তো, আরে ঘুম পাচ্ছে তো।
আরে দেখবি না বাইরে কে ডাকছে, ঘুমালে হবে। ঘুমাতে যাও। রাত্রিবেলা আমি একটা মেয়ে হয়ে দেখতে যাব? আচ্ছা বলুন তো, আমি রাত্রিবেলা আমি দেখতে যাব? ডাকছে, আরে দেখে যাও, কি হয়েছে বারবার ডাকছো কেন? বলে দেখে যাও, বাইরে তোমায় ডাকছে কে গো, বাইরে তোমায় ডাকছে কে গো, বাইরে তোমায় ডাকছে কে বলে গো? বাইরে তোমায় ডাকছে কে গো, মধুর স্ত্রী মধুমতি শুনিতে পাইল, আবার মধুর স্ত্রী মধুমতি শুনিতে পাইল, মধুর স্ত্রী মধুমতি শুনিতে পাইল, আবার মধুর স্ত্রী মধুমতি শুনিতে পাইল। মধুনাভিত এবার বাইরে এসেছে। একে দরজাটা যে খুলেছে, সামনে দেখলো ঠিক যেন একটা সোনার তালগাছ দাঁড়িয়ে আছে। একে আমি কাকে দর্শন করছি? ইনি কে? কে তুমি? আগে আগে আমি নিমাই। কোন নিমাই? আমি 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 নদীয়ার নিমাই। নদীয়ার নিমাই নামটা বড় চেনা চেনা লাগছে। আচ্ছা আচ্ছা, তুমি এখন এসেছো কেন? ওহে মধু, আমার মস্তকটা তুই মুড়িয়ে দে, আমার মস্তকটা মুড়িয়ে দে। এত রাতে মস্তক মুড়াতে এসেছো? ও এইবার বুঝতে পারছি, বুঝেছি। তুমি নিশ্চয়ই কেশব ভারতীর পাল্লায় পড়েছো। তুমি কেশব ভারতীর পাল্লায় পড়েছো, তাই তুমি মস্তক মুড়াতে এসেছো। তোমাকে একটা কথা বলছি, শোনো। এই যে এই পাটটা দেখা পাচ্ছ, এই রাস্তা দিয়ে সোজা কেউ তোমাকে খুঁজে পাবে না। মধু, তোকে কি বলেছি? তোকে বলেছি আমার তুই মস্তকটা মুড়িয়ে দিয়ে। তোকে আমি বলেছি আমার মস্তকটা তুই মুড়িয়ে দিয়ে, আর তুই কি বলছিস? আমাকে পালিয়ে যাওয়ার কথা বলছিস? তুই আবার ও ভালো কথায় কাজ হবে না, বুঝেছি। ভালো কথায় কাজ হবে না। আচ্ছা আচ্ছা, মস্তক মোড়াবে সে তোমার ব্যাপার। আচ্ছা, মস্তক মোড়াতে গেলে কড়ি লাগে। কড়ি এনেছো? কড়ি এনেছো? কড়ি মস্তক মোড়াবে, কড়ি এনেছো? ওরে মধু, তুই তো ভালো কথা বলেছিস। কড়িটা কি রে? কড়িটা কি রে মধু? ও বাবা, দেখে তো মনে হচ্ছে বামুনের ছেলে, দেখে মনে হচ্ছে বামুনের ছেলে। কড়ি কি চেনো না? কত সুন্দর কথা বললেন দেখো। বলছে মধু, আমি কোনোদিন তো করিনি মধু। আমি তো করি সঙ্গ করি নাই রে মধু। আমি তো সারা জীবন হরি সঙ্গ করে গেলাম, তাই আমি করিটা কি বুঝতে পারলাম না রে মধু। করিটা কি আমি বুঝতে পারলাম। আমাকে তুমি বামুনের ছেলে করি কি জানো না? যে করির জন্য আমার স্ত্রী পুত্র খেয়ে মানুষ, যে স্ত্রী পুত্র আমার, এই করি ছাড়া সংসার চলে না। এত বড় সংসার আমার চালাতে হয়, তাহলে আমি করি ছাড়া কিভাবে চালাবো? তুমি বলছো এই মধু। তোকে একটা কথা বলি শোন, তুই কাদের জন্য করি করছিস? তুই আজ যাদের জন্য বলছিস করি, আর যাদের জন্য তুই সবকিছু ভুলে হরি ভুলে করি ধরছিস, হরির চরণ ভুলে তুই করি ধরেছিস।
তুই চিন্তা করতে শেষের দিনে তোর কাছে কি থাকবে? এই করি স্ত্রী, পুত্র, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কে থাকবে? না করি না এই হরি নাম কে থাকবে? বল মধু কে থাকবে? কেউ যাবে না রে মধু, কেউ যাবে না। দুনিয়াটা বড় স্বার্থে।